সকলকে গুড আফটারনুন। দেখো আগের দিন আমরা এই ক্লাসটা দুটো ব্যাচ মিলে করেছি এবং আজকে সেটাই কিন্তু হচ্ছে, একটু অ্যাডজাস্ট করতে হবে কারণ যেই ক্লাসটা একই ক্লাস সেটা আমি দুবার করাচ্ছি না এই মুহূর্তে। এই ক্লাসটা আমার যারা রেলওয়ে ব্যাচের স্টুডেন্ট রয়েছে এবং যারা অগ্নিমান ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা একসাথে ক্লাস করছো। অগ্নিমান ব্যাচের স্টুডেন্টরা অ্যাপ থেকে করছো, অ্যাপে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, পরে সেটা আপলোড করে দেওয়া হবে। আমার মনে হয় না কারো কোনো অসুবিধা হতে পারে, ঠিক আছে? ওই দুই একটা ক্লাস একটু অ্যাডজাস্ট করতেই হবে। সিলেবাসটা যদি তাড়াতাড়ি শেষ হয় তার জন্য তোমাদের আসল উদ্দেশ্য হবে কিন্তু তোমরা ক্লাসটা বুঝতে পারছো কি না, বোঝা গেছে? তোমাদের আবার বলছি ভাই, রিপিট করছি, তোমাদের আসল উদ্দেশ্য হবে ক্লাসটা বুঝতে পারছো কিনা সেটা, বোঝা গেছে? তো একসাথে আমি দুটো ব্যাচ করাচ্ছি। এখানে আমার তাণ্ডব ব্যাচের স্টুডেন্ট, এই ক্লাসটা বাকি ছিল, আর তোমাদের তো এটা বাকি, অগ্নিমঞ্চ যা শুরু হয়েছে। তো আগের দিন আমাদের কত পর্যন্ত হয়েছিল একটু বলে দাও আমাকে। তোমাদের আমি আবার বলছি, তোমাদের আসল উদ্দেশ্য হবে যে ক্লাসটা, যে কোশ্চেনটা করাচ্ছি বুঝতে পারছো কিনা সেটা দেখার, ঠিক আছে? আর যারা তাণ্ডব ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদের এটা বাদ দিয়ে আর একটা ক্লাস বাকি থাকবে রিজনিং এর পাজেল, ঠিক আছে? ওটা যদিও সিটিং অ্যারেঞ্জমেন্টের কনসেপ্ট, পাজেল ওটা করিয়ে দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দুই একটা ছোটখাটো টপিক যদি বাকি থাকে সেটা আমি পরে করে দেবো, ঠিক আছে? চলো, সাউন্ড সব পারফেক্ট রয়েছে, শুরু করছি। 22 পর্যন্ত হয়েছিল, একটু ওয়েট করো, আমি একটু অ্যাপে ঢুকে নিই। হ্যাঁ চলো, হয়েছে। ওকে, চলো শুরু করছি। আমাদের 22 পর্যন্ত হয়ে গেছিল, তাই তো? খুব ভালোবেসে খুব সুন্দরভাবে বুঝবে কিন্তু, ঠিক আছে? আমাদের 22 পর্যন্ত হয়ে গেছিল। যদিও পরীক্ষায় এটা একটা প্রশ্ন দেয়, বেশি দেয় না, তবুও আমার দায়িত্ব করানো রয়েছে, করাতে তো অবশ্যই হবে এগুলো। আচ্ছা, 22 পর্যন্ত হয়ে গেছিল, আমরা সেকেন্ড টাইপ কমপ্লিট করে নিয়েছিলাম, আমার 3 নম্বর টাইপে ঢুকে যাচ্ছি এই সমস্ত কোশ্চেনের। কি বলেছে কোশ্চেন নাম্বার 23, দেখো তো কে পারো, ভালো করে বুঝবে খুব সুন্দর করে। বলো দেখি কে কে রয়েছে প্রত্যেকে। বলো দেখি, জিশান, কে কে রয়েছে? দেখো, যদি ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধেক উল্টো করে সাজানো হয় তাহলে বাম দিকের ফিফথ বর্ণের ডান দিকের সিক্সথ বর্ণ কোনটি হবে? উত্তর এ বলছো, ভালো করে বুঝবে, যারা আগে করেছো কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? আর একটা কথা বলবো, আজকে কিন্তু একটু অন্যরকম ক্লাস হবে, সন্ধ্যা 7টার সময় জিকে করাবো আমি, ঠিক আছে? ফাটাফাটি ক্লাস হবে, চলে এসো। ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধেক উল্টো করে সাজানো হয়েছে, মানে প্রথম অর্ধেক মানে কি, ধরো 13খানা করে থাকে। তাহলে আমি যদি জাস্ট প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, মানে এখানে ধরো যদি অর্ধেক সাজাই, এম এর পর এখানে এম তো ছিল, তো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা লাস্ট মানে সেকেন্ড হাফ একই থাকবে, কিন্তু প্রথমটা উল্টে যায়, মানে এখানে চলে আসবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তাই তো? এই পর্যন্ত হয়ে গেল, মানে এ থেকে এম পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়ে গেছে এম থেকে এ, বোঝা গেছে কোশ্চেন? এবার যদি আমি ভালো করে দেখিয়ে দিই যে বাম দিকের ফিফথ বর্ণের, তাহলে বাম দিকের ফিফথ বর্ণ কত হয়? 1 2 3 4 5, এটা হচ্ছে বাম দিকের ফিফথ বর্ণ। ডান দিকের 6 বর্ণ 1 2 3 4 5 6, তার উত্তর হবে সি। আমরা এরকম ভাবে সবকিছু করতে পারবো, সেটা বড় কোনো ব্যাপার নয়, আমরা এরকম ভাবে করতেই পারবো, কিন্তু এটাকে ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবে। এখানে আমরা আগের কনসেপ্ট ইউজ করব, বাম দিকের ফিফথ বর্ণ মানে লেফটের হচ্ছে 5। এই এই চ্যাপ্টার কোনো বইতে পাবে না, কিন্তু আমি আবার বলছি এই চ্যাপ্টার কোনো বইতে পাবে না, ঠিক আছে? কোনো বইতে পাবে না এই চ্যাপ্টার। আমি কিন্তু এক জায়গায় প্রায় 45-46টা কোশ্চেন কালেক্ট করে দিয়েছি, ঠিক আছে? আর এদিকে ডান দিকে রাইটের হচ্ছে 6তম বর্ণ, তাহলে কনসেপ্ট কি বলে, লাইট আর মানে লেফট আর রাইট থাকলে যোগ হয়ে যাবে, তাহলে 11 হয়ে যাবে। কিন্তু কোথা থেকে? বাম দিক থেকে, তাহলে লেফট থেকে 11। তাহলে এই দিক থেকে 11 কাউন্ট করা তো সম্ভব নয় যদি প্রথম অর্ধেকের মধ্যেই থাকে। ভালো করে বুঝবে, যদি প্রথম অর্ধেকের মধ্যেই থাকে তাহলে এই যে 11 যেটা বেরোবে লেফট থেকে, সেখান থেকে মানে 14 থেকে সেটা মাইনাস করে দেবে, তাহলে কত হবে? 3। তাহলে 3 হচ্ছে কি, এখান থেকে কাউন্ট করে নেবে এটা। কেন 14? কারণ এখানে হচ্ছে 13খানা মোট রয়েছে, আর যেই লেটার সেটা, তার মানে অবশ্যই 14 থেকে 11 মাইনাস করলে এটা চলে আসবে। আমি জানি অনেকে বুঝতে পারিনি, এগুলো মুখে মুখে করতে হবে, এরকম ভাবে নয়।
যদি প্রথম অর্ধেক উল্টানো অবস্থায় রয়েছে তো এর মধ্যে যদি থাকে লেফট থেকে কত বেরিয়েছে 11, তাহলে এখানে 14 থেকে মাইনাস করে দেবো। বোঝা গেছে ভাই? তাহলে উত্তর হবে 3, এবং 3 কি, সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালা 3 নম্বর অক্ষর যেটা রয়েছে সেটা হবে সি। বোঝা গেছে সবার? বুঝতে পেরেছো সবাই? স্যার আপনি কি প্রতিদিন জিকে করাবো? কি করাই বলো তো? আমি না সত্যি কথা বলছি না, জিকে সেই ফাটাফাটি টিচার গুলো পাচ্ছি না। এবার আমি কি ফিল্ডে নামবো সেটাই ভাবছি। এবার তাহলে আবার অঙ্ক সাবজেক্টে বেশি সময় দিতে পারবো না, তখন মুশকিল হয়ে যায় ওটাই। কিন্তু দেখা যাক আজকে। হ্যাঁ, একদমই। এটা আমি আমি অনেক কষ্ট করে পিপিটিটা রেডি করেছিলাম, কারণ কোনো বইতে বা কোনো কিছুতে পাওয়া ছিল না। সেটাই তোমাদের এখানে আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে মিনাল, জাস্ট প্র্যাকটিস করো। গেম ওভার ব্যাচে তো জাস্ট কিছু আমরা টাইপ মানে কিছু চ্যাপ্টার করেছি, কিন্তু আমরা তাণ্ডব ব্যাচে অনেক চ্যাপ্টার করেছি যেটা আমরা গেম ওভারে করিও নি। হ্যাঁ কি না? কল্পনা, বলো কেমন আছো? আলিপুরদুয়ার চলে গেছিল। আমি যাব 3 মাস পরে আলিপুরদুয়ার। বোঝা গেছে কল্পনা? তোমার তো বাড়ি আলিপুরদুয়ারই, তাই তো? হয়েছে? আমি কি বোঝাতে পেরেছি? এটা ক্লিয়ার সবার? আমি কি বললাম, এরকম ভাবে কোনো একটা বাচ্চা ছেলেও করতে পারবে, কিন্তু কনসেপ্ট হচ্ছে, দেখো কথা হচ্ছে, এই কনসেপ্ট লেফট থেকে 5 রাইট থেকে 6, তার মানে এখানে লেফট থেকে 11 হবে, এবং এই লেফট থেকে 11 তো কাউন্ট করা সম্ভব না, কারণ উল্টো দিকে, তার থেকে 14 থেকে মাইনাস করে দেবো আমি। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, বলো। অজয় আলিপুরদুয়ার, বা আলিপুরদুয়ারে অ্যাকচুয়ালি আমার বাবা এবং মা এখনো রয়েছে, ওরা আজকে চাপবে ওখানে, পাঠিয়েছিলাম আলিপুরদুয়ারে। ঠিক আছে, বাবা গেছিল, মা গেছিল, আর মেজদা গেছিল, হয়তো এখন আলিপুরদুয়ার স্টেশনে রয়েছে। চলো এবার ক্লাসে ঢুকি, আজকে জিকে ক্লাসে চলে এসো। দেখো, যদি ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধেক উল্টো করে সাজানো হয়, তাহলে ডান দিকের 13তম বর্ণ, তার মানে সেই কনসেপ্ট আমি আর বোঝাবো না। এবারে দেখো, প্রথম অর্ধেকই উল্টো করে সাজানো হয়েছে, তাহলে ডান দিক থেকে রাইট থেকে 13 রয়েছে এখানে, আর লেফট থেকে 5 রয়েছে। তার মানে স্যার এটা হবে যোগ 18 হয়ে যাবে, কিন্তু রাইট থেকে 18। রাইট থেকে 18 সবসময় কোনো সময় রাইট থেকে বেরোবে না, ভালো করে বুঝবে। রাইট থেকে যদি 18 হয়, উত্তর সবসময় লেফট থেকে বের করবে কনসেপ্টে। তাহলে কত হবে? লেফট থেকে 9 হয়ে যায়, কারণ মোট তো 27। রাইট থেকে যদি 18 হয়, তাহলে লেফট থেকে 9 হবে। এবার লেফট থেকে 9 কাউন্ট করা, মানে উল্টানো রয়েছে, মানে 14 থেকে সে 9 বাদ দিয়ে দেবো, তার উত্তর হবে 5, আর 5 মানে ই হবে রাইট আনসার, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? উত্তর কি হবে? উত্তর হবে এখানে ডি হবে, মানে ই হবে উত্তর এখানে। ঠিক আছে, ক্লিয়ার সবার? ভুল করছে কেন? হয়েছে? আরেকবার বোঝাই, আমি আগের কনসেপ্ট ভালো করে বোঝাই, এদিকে ফোকাস করো। এই দিকের কনসেপ্ট হচ্ছে এটাই, যে আমি যদি প্রথম অর্ধেকের মধ্যে থাকে, এটা তো আমার উল্টানো অবস্থায় রয়েছে, যদি এর মধ্যে থাকে তাহলে 14 থেকে মাইনাস করে দেবো। দেখো, এটাকে আগে রাইট আমার কত হলো? রাইট 18 হলো, তার মানে এটা লেফট থেকে আনতে হবে, কারণ লেফটে ঢুকবে। বোঝা গেছে? তো লেফটে যখন ঢুকবে, লেফট 9 হয়ে গেল, আগের কনসেপ্ট 14 থেকে 9 বাদ দিলে 5 হবে, আর 5 মানে কি স্যার? ই হবে উত্তর। ক্লিয়ার সবার? এরকম ভাবে কিন্তু করবো আমরা, একদমই তাই। চলো সবসময় উত্তর লেফট থেকে বের করবে, লেফটের কনসেপ্ট। ঠিক আছে, চলো তাহলে এটা বলে দাও, কোশ্চেন 25। ভীষণভাবে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, মানে ভালো লাগে, ইন্টারেস্টিং রয়েছে অনেক। কি হবে কোশ্চেন 25? বল উত্তর কি হবে তাড়াতাড়ি। অ্যান্সার বলো এটার। দেখো,
তাহলে ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধেক মানে প্রথম অর্ধেকে উল্টে রয়েছে, তাহলে আমরা ডান দিক থেকে রাইট এক এক সেকেন্ডে করবো, বেশি সময় লাগবে না। 14 আর বাম দিকের মানে লেফট থেকে 5, তার মানে অবশ্যই রাইট কত হয়ে যাবে 19 হয়ে যাবে। রাইট যদি 19 হয় লেফট হবে কত স্যার 8। লেফট 8 মানে স্যার লেফট 8 মানে লেফটে তো আমরা ঢুকে গেছি, এটা উল্টো রয়েছে, 14 থেকে 8 বাদলে 6 হবে, 6 মানে হচ্ছে এফ। এবার কত সুন্দরভাবে বুঝতে পারছো তোমরা সবাই? এবার বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার সবার? বাহ, এই তো পেরে গেছো সবাই, এই তো পেরে গেছো। তার মানে কনসেপ্ট বুঝে গেছো। প্রথম অর্ধেক যেহেতু উল্টে রয়েছে এর মধ্যে যদি আমার দাঁড়ায় তাহলে 14 থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, চলো পরের কোশ্চেন তাহলে আমরা যাচ্ছি, কারণ আগের যে ক্লাস যারা করেছে তারা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? বলো প্রত্যেকে। তাপস, মৃণাল, জিশান, অরিন্দম, অমিত, অলোক। তাণ্ডব ব্যাচের স্টুডেন্টগুলো আমার খুব সিরিয়াস, সত্যি কথা বলছি ভাই, সত্যি কথা বলতে তাণ্ডব ব্যাচের স্টুডেন্ট ভীষণভাবে সিরিয়াস আমার। যদি ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধেক উল্টো করে সাজানো হয়, এটাও উল্টো করে রয়েছে, তাহলে ডান দিকের 22তম বর্ণের ডান দিকের 4তম বর্ণ কি হবে? ডান দিকের তাহলে দুটোই ডান, আমি এবার দেখো আর খাতা কলমে লাগবে না অ্যাকচুয়ালি, ডান দিক ডান দিক, তার মানে রাইট হয়ে গেল। এখানে তোমার এখানে 22 রয়েছে আর এখানে রাইট 4 রয়েছে, মাইনাস হবে 18 হবে, এবং রাইট থেকে 18 যদি হয় তাহলে লেফট থেকে হবে 9, আর 9 মানে স্যার, এটা আমি অপশন দিইনি, বলো উত্তর কি হবে? 9 মানে কি স্যার? 9 মানে হচ্ছে আমার 14 থেকে 9 বদলে 5 হবে, 5 মানে স্যার কি? 5 মানে হবে উত্তর হবে, বলো বল। এই ভুল কেন করছো? রাইট 18 তো। ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধেক উল্টো করে সাজানো হয়, তাহলে ডান দিকের 22তম মানে ডান দিকের, তাহলে ডান দিকে তো ভাই মাইনাস হয় 18 হবে, তা রাইট 18 মানে কি? লেফটে যাওয়ালে আসবো 9, মোট তো 27, তাহলে লেফটে আসলে 9 হবে। লেফট থেকে 9 মানে কি? লেফট থেকে 9 মানে হচ্ছে 14 থেকে 9 বাদ দেবো, তার মানে 5 হবে, আর 5 মানে উত্তর হবে ই হবে এখানে। হ্যাঁ, উত্তর তো ই হবে। একদমই তাই। নীলম, ক্লাস করছো না? কি অসুবিধা হচ্ছে? রেগুলার ক্লাস করছো না? আগের দিন র্যাঙ্কার্সে ক্লাস করোনি? অনেকেই র্যাঙ্কার্স ব্যাচে এত স্টুডেন্ট ভর্তি হয়েছে ক্লাস করার নামে নবডঙ্কা। রাত্রি বোঝা গেছে? অলোক, অঞ্জিলা, সুন্দরভাবে বুঝতে পেরেছো? যদি একটু গুলিয়ে যায় তখন তোমাকে লিখে লিখে করতে হবে, সময় বাঁচানোর জন্য এই কোশ্চেনটা, এই ক্লাসগুলো করা। কোশ্চেন নাম্বার 27 বলো। আবার প্রথম অর্ধেকই রয়েছে, প্রথম অর্ধেক, এরপর থাকবে দ্বিতীয় অর্ধেক, এরপরে এই অর্ধেক উল্টানো, এই অর্ধেক উল্টানো, এরকম কোশ্চেন থাকবে। তাহলে প্রথম অর্ধেক উল্টো করে সাজানো হলে বাম দিকের 8 ডান দিকের 10, তাহলে 8 10 20 হয়ে গেল, লেফট থেকে 20 হয়ে গেল, ব্যাস। লেফট থেকে 20, তার উত্তর কি হবে জানো? আচ্ছা লেফট থেকে 20 হলো তো, আচ্ছা উত্তর এখানে বলো, উত্তর কি হবে দেখি, কে পারো? আমি আবার বলছি, প্রথম অর্ধেক উল্টো করে সাজানো হলে বাম দিক থেকে 8তম, ডান দিক থেকে 10তম, ও সরি হ্যাঁ 8 10 18 হবে, তো সেটাই তো 18 হবে। তাহলে 18-র মান কি? দেখো কথা হচ্ছে স্যার আমার এখানে 13খানা লেটার উল্টানো রয়েছে, এইগুলোকে পার করে দিয়ে আমি এখানে চলে এসেছি, তাহলে এইগুলো তো সহজেই মানে সোজাই রয়েছে, এন ও পি কিউ আর, এখানে ঝামেলা রয়েছে, 13খানা বর্ণের মধ্যে আমার কোনো নেই। লেফট থেকে 18 মানে এখানে আরই হয়ে যাবে, আর কিছু করার দরকারই নেই আমার। তাহলে অপশন আবার এই হবে উত্তর এখানে আর, ঠিক আছে? যেহেতু হ্যাঁ, যেহেতু আমার এটা প্রথম অর্ধেক 13খানা লেটার পার হয়ে চলে এসেছে, আর এইগুলো তো ভাই ভদ্রভাবে সোজা হয়ে বসে আছে, তার লেফট থেকে 18 মানে এখানে মানে প্লেস ভ্যালু যার 18 সেটা হচ্ছে আর কিছু করার দরকার নেই এখানে, ঠিক আছে? একদমই তাই, হয়েছে। পরের প্রশ্ন, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28 করে দাও তাহলে। আবার প্রথম অর্ধেক উল্টো করে সাজানো রয়েছে, প্রথম অর্ধেক উল্টো করে সাজানো রয়েছে, বলো। ইংরেজি বর্ণমালা প্রথম অর্ধেক উল্টো করে সাজানো হয়, তাহলে বাম দিকে 17 বাম দিকের 4, দুটোই বাম দিক রয়েছে, তার মানে লেফট হয়ে যাবে মাইনাস করে 13। 13 মানে স্যার লেফট 13 মানে 13 মধ্যে রয়েছে প্রথমের মধ্যে, তাহলে 14 থেকে 13 বাদলে 1 হবে,
আর 1 মানে হচ্ছে কি স্যার এই হবে উত্তর। 1 1 সেকেন্ড এবার হয়ে যাচ্ছে। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি উত্তর চলে আসবে এবার। ঠিক আছে, গুড। চম্পা, তাপেশ, বাহ। এই তো স্যার, গ্রুপ ডি নোট কি হলো? গ্রুপ ডি নোট বেরোচ্ছে, ভয়ঙ্কর ভাবে বেরোচ্ছে। আর গ্রুপ ডি সময় লাগবে, একটু সময় লাগবে, মোটামুটি আর 25 দিন ওয়েট করতে হবে। কম্পিউটার রেডি হয়ে গেছে, স্ট্র্যাটেজিকে রেডি হয়ে গেছে, সায়েন্সের কাজ আরও চলছে, সব রেডি হচ্ছে। বললেই তো নোট আমি তো বের করবো না, কারণ সময় লাগবে। আমি চাইলে বের করতে পারি 10 দিনের মধ্যেই, ওরকম করে করবো না। এমনভাবে বেরোচ্ছে নোটসগুলো, রেডি করা হচ্ছে, প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে সমস্ত কিছু করে সময় লাগবে একটু। আর গ্রুপ ডির নোটস দেরি আছে, মানে গ্রুপ ডির পরীক্ষা দেরি আছে, তো কোনো তাড়াহুড়ো নাই, চলে আসবে মোটামুটি ধরে রাখো হাইয়েস্ট 25 দিন বা 30 দিন কনফার্ম। বলো, প্রত্যেকটা সাবজেক্টের বেরোচ্ছে তো সময় তো লাগবেই। যদি ইংরেজিতে বর্ণমালার দ্বিতীয় অর্ধেক উল্টো করে, এবার দ্বিতীয় অর্ধেক স্যার এবার একটু প্র্যাকটিক্যালি দেখাই। মানে প্রথম অর্ধেক তো ঠিকই থাকবে ভদ্রভাবে, এবার এ বি সি ডি ই, এটা এফ জি এইচ আই জে কে এল এম, এটা ভদ্রভাবে রয়েছে। এইবারে কথা হচ্ছে এখানে, ওকে, এখানে উল্টো করে সাজিয়ে দেবেন এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এবার দেখো এটা উল্টো করে সাজিয়ে দিয়েছি। তো বাম দিকের ফিফথ বর্ণের, আচ্ছা আমি আগে প্র্যাকটিক্যালি দেখাই তোমাকে। বাম দিকের ফিফথ বর্ণ হচ্ছে এটা, ফিফথ বর্ণের ডান দিকের 6তম বর্ণ, মানে 1 2 3 4 5 6 এটা। তো কথা হচ্ছে কি, কথা কেন আমার কোনো এফেক্ট পড়লো না জানো? কারণ আমার এই প্রথম যেটা রয়েছে 13খানা বর্ণ, এইগুলো কোনো চেঞ্জ হয়নি। তার মানে আমি এখানে বলতেই পারি লেফটের 5 রাইটের 6, মানে যোগ হয়ে গেলে লেফট থেকে 11, আর লেফট থেকে 11 মানে কের মানি। আমার যখন, এবার ভালো করে নোট ডাউন করবে, যদি আমার দ্বিতীয় অর্ধেকে পড়ে যেতাম, দ্বিতীয় অর্ধেকে পড়ে গেলে 40 থেকে মাইনাস করবে, একটু কেন পরে বলছি। এটা কি বোঝা গেছে? বলো, বোঝা গেছে? এটা তো আমার কোনো চেঞ্জ হবে না, এই যে তার জন্য এটা, ঠিক আছে, এটার কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এর মধ্যেই বসে, এগুলো তো কোনো চেঞ্জ হয়নি। তার জন্য সেই প্রথম নিয়মটাই হচ্ছে এই নিয়মটা। চলো পরের কোশ্চেন দেখি, তাহলে দেখি এবার কোশ্চেন নাম্বার 30। যদি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয়, তাহলে বাম দিকের 11তম বর্ণর, আচ্ছা লেফটের 11 আর এখানে লেফটেরই 5 বলেছে, তাহলে 6 হয়ে যাবে, লেফটেরই 6 হয়ে যাবে। তো এইগুলো তো কোনো চেঞ্জ হবে না, লেফট থেকে 6 তো কোনো চেঞ্জই হয় না। তাহলে উত্তর 6 মানে কি রয়েছে, এবার নিজেরাই করতে পারবে স্যার, এফ হয়ে যাবে উত্তর। এইগুলো আমার প্রথমের মধ্যে রয়ে গেছে, এইগুলো কোনো এফেক্ট পড়বে না। যখন 13তম পার হয়ে চলে যাবে ওই দিকে, তখন উত্তর হবে অন্যরকম ভাবে, সেটা পরে বলছি। ঠিক আছে, ক্লিয়ার সবার? বলো। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31। দেখো, যদি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয়, তাহলে ডান দিকের 13তম বর্ণের ডান দিকের 4তম বর্ণ কি হবে? ডান দিকের 13তম বর্ণের ডান দিকে, এইবার মজা আসবে দেখো। তো রাইট থেকে 13তম বর্ণ এখানে, আর রাইট থেকে এখানে 4তম বর্ণ, তার মানে স্যার উত্তর হবে রাইট থেকে স্যার কি হবে, 9 হবে। ভালো করে বুঝবে, রাইট থেকে 9 যদি হয়, সেটাকে সবসময় লেফট থেকে বের করবে, লেফট থেকে হয়ে যাবে 18। এইবার কি সবসময় লেফট বের করবেই, রাইট থেকে নয়, লেফট থেকে 18। এবারে কথা হচ্ছে আমার দেখো 13খানা বর্ণ পার হয়ে এখানে হিট করেছে না, মানে ওই দ্বিতীয় অর্ধেকে পড়েছে না। যে দ্বিতীয় অর্ধেকে পড়ে, এবার করতে হবে 40 থেকে বিয়োগ করতে হবে, 40 থেকে 18 বাদ দিলে 22 হবে। আর 22 কার ভ্যালু, সেটা হচ্ছে ভি ভ্যালু। এটা একটু মনে রেখে দিতে হবে। 40 থেকে, কারণ কি মোট তো 26, আর প্রথম অর্ধেকের জন্য আগের নিয়মে 14, তাহলে 26 আর 14 হলো 40। তার জন্য দ্বিতীয় অর্ধেকের মধ্যে যদি পড়ে থাকে, তবে লেফট থেকে করতে হবে। রাইট থেকে 9 বেরিয়েছে, ঠিক আছে, কিন্তু লেফট সেই বর্ণ কত হবে, 18। রাইট থেকে যদি 9 হয়, লেফট থেকে 18 হবে, লেফট বের করবেই, তারপরে 40 থেকে মাইনাস করলে 22, আর 22 কার ভ্যালু, সেটা হচ্ছে ভির ভ্যালু। ঠিক আছে, বলো, ফাটাফাটি কোশ্চেন। হয়েছে অরিন্দম, বাহ।
এটা একবার বলেছি হচ্ছে এটাই, দ্বিতীয় অর্ধেক যেহেতু আমার, আমি তো দেখিয়ে দিলাম, প্রথমত দেখিয়ে তো দিলাম যে আমার দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয়েছে। দেখো দ্বিতীয় অর্ধেক যদি সাজানো হয়, আমরা এই অঙ্কটা কি দেখলাম যে রাইট থেকে 9 বেরিয়েছে, রাইট থেকে 9 মানে সেই লেটারটা লেফট থেকে 18, তাহলে তার মানে কি আমার তো প্রথম অর্ধেক ঠিকই রয়েছে, দ্বিতীয় অর্ধেক আলাদা করে সাজানো রয়েছে, তাহলে এর মধ্যে সংখ্যাটা পড়ে গেছে, এটা তো উল্টো করে সাজানো রয়েছে। তাহলে যখন আমার এইখানে দ্বিতীয় অর্ধেকে চলে আসবে সেটাকে মানে 40 থেকে বাদ দিয়ে দেবো, 40 থেকে 18 বাদ দিলে 22 হয়, আর 22 কার ভ্যালু, সেটা হচ্ছে ভির ভ্যালু। ঠিক আছে, দেখো কথা হচ্ছে এটা করো, দেখো তাহলে বুঝতে পারবে। বলো এবার নিজেরা করো, এবার হয়ে গেছে, বলো ফটাফট। কোশ্চেন নাম্বার 32। যদি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয়, দেখো রাইট 10, রাইট 4, তারপর রাইট হবে 6, ওকে রাইট 6, তার মানে লেফট থেকে হবে 21, লেফট থেকে 21 হলো, আর লেফট থেকে 21, 40 থেকে 21 বাদলে 19 হয়, আর 19 কার ভ্যালু, এস এর ভ্যালু। এক এক সেকেন্ডে এবার তুমি করতে পারো একদম ইজি ভাবে। বাহ, এই তো পেরেছো সবাই। কি হয়েছে, নেটওয়ার্ক চলছে না হরিমেশ? বাহ, ঠিক আছে মৃণাল, কোনো অসুবিধা? ফাটিয়ে পড়াশোনা করো, জীবনে নেগেটিভিটি আসবেই, খারাপ মানুষ আসবে জীবনে, কিন্তু সেগুলো ওভারকাম করে এমনভাবে নিজেকে তৈরি করো যাতে পিছনে ফিরে তাকাতে না হয়। সত্যি কথা বলছি, এমনভাবে নিজেকে রেডি করো। আর এখন সময় আছে, এখন সময় আছে, নিজেকে এমনভাবে রেডি করো যাতে কারো কথা শুনে না বেঁচে থাকতে হয়। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33। এই বয়সে মনে শক্তি থাকে, ঠিক আছে, শরীরে শক্তি থাকে, এখন যদি সেগুলোকে কাজে না লাগাও তাহলে কাজ হবে না। ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয়, তাহলে বাম দিকের 14, লেফটের হচ্ছে 14, রাইটের হচ্ছে 8, তার মানে হয়ে যাবে লেফট 20 হয়ে যাবে। দেখো লেফট 20 হয়ে গেল স্যার, লেফট 20, তার মানে লেফট থেকে 20 বেরিয়ে গেছে। তাহলে 40 থেকে যদি 20 বাদ দিই তাহলে উত্তর হবে 40 থেকে 20 বাদ সে টি থাকবে আর কিছুই নয়, তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আর কেন হবে? ও আমি ভুল করেছি না, 20 হবে না, হ্যাঁ ছি 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 ছি, এটা যোগ করলে 22 হবে, হ্যাঁ তো লেফট হচ্ছে 22, লেফট 22 মানে আর হবে 18, আর হবে উত্তর। ভাই আমার যোগ করতে ভুল হয়ে গেছে, এটা 18 হবে উত্তর, সরি হয়েছে। আমার যোগ করতে একটু ভুল হয়েছে, 18 হবে। তোমার 22 যখন হবে, লেফট আর রাইট মিলে 22 হবে, লেফট থেকেই বেরিয়ে গেছে 22, আর আমার প্রথম 13খানা তো ঠিক রয়েছে, তার মানে এখানে পড়ে গেছে, আমার দ্বিতীয় অর্ধেক উল্টো করে রয়েছে মানে এখানে পড়ে গেছে, তার 40 থেকে 22 বাদ দিলে 18 হবে। আর নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 34 প্রত্যেকে। হ্যাঁ হ্যাঁ একদমই। যদি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয় তাহলে ডান দিকের ফিফথ বর্ণের বাম দিকের ফিফথ বর্ণ কোনটি হবে? ডান দিকের, বলো উত্তর কি হবে? দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয় তাহলে ডান দিকে রাইটের 5 আর লেফটেরও 5, তার মানে রাইট হবে 10। ঠিক আছে, রাইট হবে 10, তো সেই হিসাবে রাইট যদি 10 হয়, লেফট থেকে কত হবে? 17, 17 মানে 40 থেকে 17 বদলে 23 হবে, তা ডাব্লিউ হবে উত্তর এখানে অপশন নাম্বার ই। ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? সবাইকে বুঝতে পেরেছো? আমি আরেকবার বুঝিয়ে দিই। এখানে দেখো, এখানে বলেছে ডান দিকের 5তম আর লেফটের 5তম, তাহলে মোট হবে রাইট থেকে যেহেতু বলেছে তাহলে 10 হবে রাইট থেকে, তাহলে লেফট হবে 17, ওকে,
রাইট থেকে যদি 10 হয়, লেফট থেকে 17 হবে, তাহলে 40 থেকে 17 বাদ দিলে 23 হয়, 23 মানে এটার মান। ওকে, চল নেক্সট, পরের প্রশ্ন। কোশ্চেন আমরা দেখো, এটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? এই টাইপটা কত সুন্দর করে তোমাদের টাইপ অনুযায়ী করাচ্ছি, দেখো। বলো, বৃষ্টি এখানেই হচ্ছে, ফাটাফাটি হবে। চলো কোশ্চেন নাম্বার 35, বলো দেখি। দেখি এবার, এবার দেখো কি বলেছে, এটা করো। দেখো যদি ইংরেজি এবার কি বলেছে, এবার প্রথম অর্ধেকও উল্টানো, দ্বিতীয় অর্ধেকও উল্টানো, কিন্তু ভয়ের কোনো কিছু নেই। যদি দ্বিতীয় অর্ধেকের মধ্যে আমার লেটারটা পড়ে যায় তাহলে 40 থেকেই মাইনাস করব, যদি প্রথম অর্ধেকের মধ্যে মাইনাস করে তাহলে 14 থেকেই মাইনাস করবো, জিনিস একই। মানে অ্যাকচুয়ালি এটাকে আমার এম থেকে এখানে জেড করার, সরি এম থেকে এ করা রয়েছে, আর একইভাবে এখানে দেখো আমার জেড থেকে এখানে এন করা রয়েছে। ইয়েস, বোঝা গেছে? এ থেকে এম, মানে এটাও অর্ধেক উল্টানো, এটাও উল্টানো। এবার তাহলে আমরা করব, একই কনসেপ্ট লাগবে, যে লেফট থেকে 11 হবে, দেখো লেফট থেকে 11 আর লেফট থেকে 5, তার মানে যোগ হয়ে যাবে লেফট থেকে 6। এবার যেহেতু আমার ভালো করে বুঝবে, যেহেতু লেফটের মধ্যে পড়েছে, এখানে পড়েছে, মানে প্রথম অর্ধেকের মধ্যে পড়ে গেছে না, তাহলে আমরা এখানে 14 থেকে 6 মাইনাস করে দেবো, তার মানে 8 হবে। 8 মানে এইচ হবে উত্তর। কেমন লাগলো? একদমই ভাই সহজ ভাবে, ঠিক আছে? একই কনসেপ্ট, যদি প্রথম অর্ধেকের মধ্যে পড়ে থাকে তাহলে 14 থেকে মাইনাস করব, আর যদি দ্বিতীয় অর্ধেকের মধ্যে পড়ে থাকে তাহলে লেফট করে তারপর 40 থেকে মাইনাস করে দেবো, ব্যাস। দুটোই উল্টো, তার মানে এইচ হবে উত্তর। ঠিক আছে? হ্যাঁ, চলো পরে কোশ্চেন, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আজকে। চলো, এটা কত হয়ে গেছে? কোশ্চেন 35, 36। চলো একটা ফ্রি দিয়ে দিয়েছি, এটা ফ্রি। বলো প্রত্যেকে, যদি ইংরেজি বর্ণমালার প্রথম আর দ্বিতীয় অর্ধেক, ফটাফট অ্যান্সার বলো, তাড়াতাড়ি বলো। কারো বুঝতে অসুবিধা? কারো? দেখো যদি ইংরেজি বর্ণমালার প্রথম আর দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয়, তাহলে ডান দিকের মানে রাইট থেকে হচ্ছে 5, আর বাম দিকে লেফট থেকে হচ্ছে 8। তাহলে 8 আর 5 13 হয়ে গেল স্যার, রাইট থেকে 13 হয়ে গেল। আচ্ছা আমাকে বলো, রাইট থেকে যদি 13 হয়, ভালো করে খেয়াল করবে, এটা মাঝখানে পড়ে গেছে না একদমই, তার মানে রাইট থেকে যদি 13 হয় তাহলে লেফট থেকে সেটা কত হবে? 14 হবে। ইয়েস, 14 যদি হয় তার মানে সেটা আমার লেফট থেকে 14 যদি হয়, তার মানে দ্বিতীয় অর্ধেকে পড়ে গেছে, তাহলে 40 থেকে 14 বাদ দিলে উত্তর হবে 26, মানে জেড হবে উত্তর, অপশন নাম্বার বি। ভুল হচ্ছে এটা তোমাদের, তুমি এটাকে এরকম ভাবে বুঝতে পারো যে রাইট থেকে 13 হয়েছে, তাহলে লেফট থেকে তো 14 নাম্বার রয়েছে, দেখো এখানে এম, এ এখানে 13 নাম্বার রয়েছে, মানে এম থেকে, তাহলে তারপরে কি আছে? জেড আছে না, তাহলে তো ঠিক এটাই হয়ে যাবে উত্তর। 13 14, এটা তো কমন সেন্স, কিন্তু তুমি ওই নিয়মে অ্যাপ্লাই করতে পারো। রাইট থেকে 13 যদি হয়, লেফট থেকে 14, তাহলে যেহেতু দ্বিতীয় অর্ধেকে পড়ে গেছে, তাহলে 40 থেকে 14 বাদ দিলে 26 হবে, আর 26 কার ভ্যালু? এটা আছে এটা। এগুলো কিন্তু ফাটাফাটি কোশ্চেন, ঠিক আছে? না 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 অজয়, ভুল বলছো, জেড হবে উত্তর, লেফট থেকে 14, এই যে পরিষ্কার বলে দিয়েছি। ঠিক আছে, গুড। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, বলে দাও তাহলে উত্তর কি হবে। প্রথম আর দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয়, তাহলে বাম দিকের 10তম বর্ণ বাম দিকের, বাম দিকের 10, বাম দিকের 5, মানে লেফটেরই 5 হবে, আর লেফটের 5 মানে প্রথম অর্ধেকের মধ্যে রয়েছে, তাহলে 14 থেকে 5 বাদে 9 হবে, 9 মানে কি স্যার? আই, আই নো, তো অপশন নাম্বার ই হবে উত্তর। কি মজা করতে, কি বলছে? ছি ছি নুনি নাকি? ছি ছি মাথা ঘুরিয়ে যাচ্ছে, কেন এইগুলো কেন ঘোরাচ্ছে? হ্যাঁ, এইগুলো ঘোরানো তো কিছুই নেই ভাই, এইটুকু পেশে নিতে পারছো না এই বয়সে? পরে তো বাকি আছে এখনো। ওকে, পরে কোশ্চেন,
চলো করো কোশ্চেন 37, বলে দাও। হুম, ইংরেজি বর্ণমালা প্রথম আর দ্বিতীয় অর্ধেক উল্টো করে সাজানো হয়। তাহলে ডান দিকের 15, বাম দিকের 5, তার মানে প্লাস হয়ে রাইট হয়ে যাবে কত স্যার? 20 হয়ে যাবে। রাইট যদি 20 হয় স্যার, লেফট হয়ে যাবে কত স্যার? 7 হবে। তাহলে লেফট থেকে যদি 7 হয়, ভালো করে বুঝো, তার মানে প্রথম অর্ধেকের মধ্যেই রয়েছে। তাহলে 14 থেকে 7 যদি বাদি 7 হবে উত্তর, তাহলে অপশন নাম্বার জি হবে উত্তর। এর থেকে সহজভাবে কিছু হতে পারে না, হ্যাঁ কি না? বোঝা গেছে? ইয়েস। রাইট থেকে এখানে আমার 15, ডান দিক থেকে লেফট থেকে 5, মানে 20 হয়ে গেল। রাইট থেকে 20, তার লেফট থেকে 7 হয়ে যাবে। লেফট থেকে 7 হয়ে গেলে মানে প্রথম অর্ধেকের রয়েছে 14 থেকে মাইনাস করতে হবে। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, বলো। একই কোশ্চেন হয়ে যাবে এবার, অনেক প্রশ্ন করে করানো হয়েছে অনেক। তাহলে বাম দিকের 11, ডান দিকের 8, বাম দিকের 11, ডান দিকের 8, তাহলে বাম আর ডান মিলে যোগ হয় 11টা 19 হবে। লেফট 19, লেফট 19ই রয়েছে, মানে এটা দ্বিতীয় অর্ধেকে পড়ে গেছে। তার মানে 40 থেকে 19 বাদলে 21 থাকে। 21 মানে ইউর ভ্যালু। আরে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি করলে মুশকিল আছে আবার। হয়েছে সবার? লালটু, রুম্পা, সৃজীব, অভিজিৎ, রাজীব, সৌরভ, বোঝা গেছে সবার? চলো নেক্সট। চলো এবার আমরা পরের টাইপে যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 39, দেখো কি বলেছে এখানে। এবার একটু ঘুরিয়ে দিয়েছে, মানে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 6তম বর্ণ এবং বাদিক থেকে 20তম বর্ণ। ভালো করে খেয়াল করবে একটু, যে বাম দিক থেকে 6তম বর্ণ মানে এফ, আর বাদিক থেকেই 20তম বর্ণ মানে টি। এদের মাঝখানে বর্ণ কি হবে? এফ, তারপর কি জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ই, ও। এটা হচ্ছে টি হয়ে গেল। তো মাঝখানে বর্ণ কি হবে? দেখো কথা হচ্ছে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এটা 1, এটা 1, তাহলে উত্তর হয়ে গেল এম। ক্লিয়ার? তাহলে পরীক্ষা তো এরকম ভাবে করা সম্ভব না। অ্যাকচুয়ালি কি আমরা কি করবো এরকম প্রশ্ন আসলে, যেহেতু মাঝখানের বর্ণ বের করতে বলেছে, লেফট থেকেই বলতো। দেখো লেফট থেকে 6, লেফট থেকে 20, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে এই দুটো যোগ করে অ্যাভারেজের কনসেপ্ট লাগিয়ে দাও। 20 আর 26কে 2 দিয়ে ভাগ করে 13 হয়, আর 13 মানে হয়ে গেল এম। এরকম ভাবে করে দিতে হবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। কিন্তু মনে রাখতে হবে দুটোই যেন একই সাইড থাকে, এটা লেফট থেকে এটাও লেফট থেকে, তার মানে 26/2 করলেই উত্তর চলে আসবে একবারে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, তাহলে এটা আমাকে করে দাও। বাম দিক থেকে বলেছে, এটাও বাম দিক থেকে বলেছে, এবার ফটাফট করে উত্তর উড়িয়ে দাও, বলো। এগুলো পরীক্ষা আজ পর্যন্ত দেয়নি, ঠিক আছে? সেরকম ভাবে আমি করিয়ে দিলাম এখানে চ্যাপ্টার। বাম দিক থেকে 8তম, বাম দিক থেকে 22তম, তাহলে 30 হবে। 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়ে যাবে। অপশন সি হবে উত্তর। সব চ্যাপ্টার যদি এরকম সহজ থাকতো, আহারে। হয়েছে? মনে রাখতে হয় বাম দিক থেকেই, ঠিক আছে? বাম দিক থেকে বেরোচ্ছে সব, বাম দিক থেকে। যদি ডান দিয়ে থাকে বাম দিয়ে কনভার্ট করে নেবে। নিজের সাইড কখনো ছাড়া যাবে না, লেফট হচ্ছে লেফট, ওকে? নিজের সাইডে কখনো ছাড়া যাবে না, কারণ ডান দিক থেকে কাউন্ট করতে কষ্ট হয় আমাদের। এবার দেখো ডান দিক থেকে 15, এটাকে বা দিয়ে কনভার্ট করে, তাহলে লেফট থেকে 12 হয়ে যাবে। আর এটা তো বা দিক থেকে রয়েছে, তাহলে 12 আর 4 কত হবে? 16। 16কে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 8 হবে উত্তর। এইচ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? এবার স্যার বলতে পারো স্যার জোর সংখ্যায় বেরোবে। হ্যাঁ, জোর সংখ্যায় বেরোবে, নাহলে বিজোড় সংখ্যা তো ভেঙে যাবে, লেটারগুলো তো ভাই মাঝখানে ঢুকে যাবে তুমি, ঠিক আছে? তো সেই হিসাবে লেফট থেকে 15 মানে কি? রাইট থেকে 15 মানে লেফট থেকে 12, সেটা লেফট থেকে 12 হয়ে গেল। লেফট থেকে 4 রয়েছে, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে, আর 8 মানে এইচ হবে। পুলিশও দিয়েছিল একবার না দুবার। চলো কোশ্চেন নাম্বার 42,
ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 3তম, ডান দিক থেকে 4তম। দেখো তাহলে বাম দিক থেকে 3তম তো রয়েছে, ডান দিকে 4তম, মানে কি এটা 23 হয়ে যাবে। তার মানে লেফট থেকে 23 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি হয়ে যাবে 3 আর 23 26, 26কে 2 দিয়ে ভাগ করলে এম হবে উত্তর, অপশন নাম্বার এ। হুম, হয়েছে সবার? চলো পরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43। এটা করো দেখি উত্তর কি হবে। কি হবে? ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 3তম বর্ণ এবং বাঁ দিক থেকে 21তম বর্ণ। এটা কোনো অপশন দিইনি, তাহলে মাঝখানে কোন বর্ণ হবে? এবার একঘেয়ে মনে হবে তোমাদের কাছে, বাঁ দিক থেকে রয়েছে, বাঁ দিক থেকে রয়েছে 3, 21, 24, 24কে 2 দিয়ে ভাগ করলে এল হবে উত্তর, মানে 12 হবে, 12 মানে এল, ঠিক আছে। ক্লিয়ার? চলো শেষ করে দিই, আজকে আর বেশি হবে না ক্লাস, শেষ হয়ে গেলে। চলো কোশ্চেন 44। চলো কে পারে দেখি তো এটা। হ্যাঁ বলো। ইংরাজি বর্ণমালাতে যদি প্রত্যেক পরবর্তী বর্ণ বাদ দেওয়া হয়, যেখানে এ থেকে শুরু হয়, তাহলে বাঁ দিকের 6তম বর্ণের ডান দিকের 6তম বর্ণ। আচ্ছা ভালো করে বুঝবে, ইংরেজি বর্ণমালাতে যদি প্রত্যেক পরবর্তী বর্ণ বাদ দেওয়া হয়, যেখানে এ থেকে শুরু হবে, তাহলে বাঁ দিকের 6তম বর্ণের ডান দিকের 6তম বর্ণ কোনটা হবে? আচ্ছা বাঁ দিকের 6তম বর্ণের, আচ্ছা বাঁ দিকের 6তম বর্ণ তো এফ, হ্যাঁ কি না? ও, বাদ দিয়ে বলেছে। আচ্ছা একটা কথা শোনো, ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। যদি পরবর্তী প্রত্যেক পরবর্তী বর্ণ, মানে এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি দেখো 6টা লেটার কিন্তু হলো 3খানা লেটার, তাই না? 3খানা লেটার পেলে, তাহলে আমি যদি 6টা লেটারের 3খানা লেটার পেলাম, তাহলে বাদ দেওয়ার পরে বাদিক থেকে 6 এবং রাইট থেকে হচ্ছে 6, তাহলে লেফট থেকে 12 বেরোবে। তাহলে সেই সংখ্যাটা লেফট থেকে 12, তাহলে অরিজিনাল কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে না? কারণ 6টা লেটার হয়ে 3খানা লেটার পেলাম, তাহলে এরকম করে 12খানা লেটার পেয়েছি, কিন্তু আমার অরিজিনাল লেটারে যেতে গেলে ইংরেজি বর্ণমালা সেটা 2 দিয়ে গুণ করলে 24 হয়ে যাবে, আর 24 মানে হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি। কি তোমরা দাদু দিদা করছো আবার? হ্যাঁ ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট কোশ্চেন করে দাও, কোশ্চেন 45। ইংরেজি বর্ণমালাতে যদি প্রত্যেক পরবর্তী বর্ণ বাদ দেওয়া হয়, যেখানে এ থেকে শুরু হয়, তাহলে বাঁ দিকের 5তম বর্ণ ডান দিকের, লেফটের 5, রাইটের 4, তাহলে 9 হয়ে যাবে লেফট থেকে। লেফট থেকে 9 হলে তার মানে কি স্যার? দেখো লেফট থেকে যদি 9 হয়, তার মানে এখানে 2 দিয়ে গুণ করলে 18 হয়ে যাবে, আর 18 মানে কি স্যার? আর হয়ে যাবে উত্তর, ঠিক আছে। লেফট থেকেই কনভার্ট করবে, কারণ আমাদের গুণই হচ্ছে লেফট থেকে, বোঝা গেছে? যে রাইট হতো, ধরো এখানে রাইট বেরোতো, তাহলে আমরা কি করতাম? এটাকে লেফটে কনভার্ট করে নিতাম। ধরো রাইট 9 হতো, ভালো করে বুঝবে, ধরো তোমার রাইট এখানে 8 বেরিয়েছে বা 13 বেরিয়েছে, তাহলে সেটা কত হয়ে যাবে? লেফট হবে 14। তাহলে এবার এটাকে 2 দিয়ে গুণ করলে 28 হবে, আর 28 মানে হচ্ছে কি? বি হয়ে যাবে, কারণ 26 দিয়ে করলে 2 পরে থাকবে, আর 2 মানে হচ্ছে বি। বোঝা গেছে ভাই? ক্লিয়ার কনসেপ্ট? চলো তাহলে নেক্সট কোশ্চেন, হয়তো লাস্ট কোশ্চেন এটাই, কোশ্চেন 46 না আরো রয়েছে? আরো রয়েছে গো, অনেক রয়েছে, বলো দেখি। তাহলে ইংরেজি বর্ণমালাতে যদি প্রত্যেক পরবর্তী বর্ণ বাদ দেওয়া হয়, যেখানে এ থেকে শুরু হয়, তাহলে ডান দিকের 5তম বর্ণের বাঁ দিকের 3তম বর্ণ, তাহলে 5 আর 3 8, তাহলে রাইটের 8 হবে। রাইটের যদি 8 হয়, সেটা লেফটের হয়ে যাবে কত স্যার? 8 যদি হয়, লেফট তো 19 হবে, কারণ মোট 27, যেটা একটু আগে বোঝালাম। রাইট থেকে 8, তাহলে লেফট থেকে 19, তাহলে 19 যদি হয়, এটা 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 38। তাহলে 38 খানা বর্ণ তো আছে, নেই 26টা বর্ণ,
তাহলে 26 দিয়ে যদি ভাগ করে দিই আমার 12 হবে কি, আমার 12 হচ্ছে অবশিষ্ট। তাহলে 12 এবার আমাকে বলো লেফট থেকে 12 মানে কি, তার ভ্যালু, তার মানে হচ্ছে এল হবে উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, বোঝা গেছে? অজয়, নীলম, রাত্রি, এগুলো তো পারবেই, কোনো অসুবিধা নেই। এত এত প্র্যাকটিস তোমরা করেছো বা করবে ভবিষ্যতে, তোমাদের ভবিষ্যতেও জানে না তোমাদের ভবিষ্যৎ কত সুন্দর হবে। আহারে কি ডায়লগ, বিশাল ব্যাপার। তোমাদের ভবিষ্যতেও জানে না তোমাদের ভবিষ্যৎ কত সুন্দর হবে, এটা কিন্তু একটা ফেমাস ডায়লগ হয়ে গেল আজকের, হলো না? যে এতটাই তোমরা প্র্যাকটিস করেছো বা এতটাই তোমরা প্র্যাকটিস করবে, এতটাই ভালো পড়াশোনা করবে যে তোমাদের ভবিষ্যৎও জানে না তোমাদের ভবিষ্যৎ কত সুন্দর হবে। ভালো, চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47। ইংরেজি বর্ণমালাতে যদি প্রত্যেক পরবর্তী বর্ণ বাদ দেওয়া হয় যেখানে এ থেকে শুরু হয়, দেখো এইগুলো আমি হয়তো টাইপ অনুযায়ী করাচ্ছি বলে তোমরা পটপট করে পড়ে পারছো, যখন এলোমেলো থাকবে তখন মুশকিল হবে, কিন্তু একটু প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। ঠিক আছে, 6খানা টাইপ আমি করে দিচ্ছি, এর বাইরে কোনো কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। তো এ থেকে শুরু হয়, তাহলে ডান দিক থেকে 10তম, ডান দিক থেকে 4তম, তাহলে মাইনাস হবে ডান দিক থেকে 6তম হয়ে যাবে। ডান দিক থেকে 6তম মানে লেফট থেকে হবে 21তম, 21 মানে হবে 2 দিয়ে যদি গুণ করি 42 হবে, 42কে যদি 26 দিয়ে ভাগ করি আমার, ওকে 26 দিয়ে যদি ভাগ করি তাহলে 16 হবে, 16 মানে স্যার পির ভ্যালু 16 মানে 16, একদমই তাই। তো ডি হবে উত্তর। বলো। পি ফর পিসি। চলো শেষ, আজকের ক্লাসটা খুব ছোট হয়ে গেল যেহেতু শেষ হয়ে গেছে। আমি আবারও বলছি যারা আমার অগ্নিমার ব্যাচের স্টুডেন্ট রয়েছে, এরপর তোমাদের যেরকম ক্লাস সেরকমই হবে। এই একটা চ্যাপ্টার তোমাদের ওদের সাথে করানো হলো, ঠিক আছে? আর তাণ্ডব ব্যাচ আর একটা ক্লাস তোমাদের রিজনিং ক্লাস আছে, পাজেল করে দিলে তোমাদের কমপ্লিট হবে। যে দুই একটা ছোট ছোট চ্যাপ্টার বাকি থাকে সেগুলো আমার প্র্যাকটিস ক্লাস অবশ্যই করে নেবো, কারণ তোমরা তো এখন আমার কাছেই রয়েছো, ঠিক আছে? আর এরপর আমরা ম্যাথকে ফোকাস করবো মোটামুটি 1 মাস, বলছি অনেকদিন ধরে, বাট কমপ্লিট করবো যতটা পারবো আমরা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবো, ঠিক আছে? শোনো একটা কথা বলি, ওই রকম পিসি আমি রাখবোই না, দরকার হলে বাবাকেই চেঞ্জ করে দেওয়া হবে, ঠিক আছে? বোঝা গেছে? কেমন দিলাম বলো একবার? ওইরকম পিসির দরকার নাই, যদি পারো তাহলে বাবাকেই চেঞ্জ করে দিও যদি ওরকম পিসি হয়। চুয়াল্লিশ নাম্বারটা একবার বলবো, কে যেন বললো, ডায়লগগুলো কিন্তু সেই দিচ্ছে এখন। আচ্ছা, ইংরেজি বর্ণমালাতে যদি প্রত্যেক পরবর্তী বর্ণ বাদ দেওয়া হয়, আমি ওটাই বলেছি, একই তো কোশ্চেন করলে। দেখো অ্যাকচুয়ালি এখানে বাদ দেওয়ার পরে আমি ধরো আমার এখানে 3টে লেটার রয়েছে, অ্যাকচুয়ালি 3খানা লেটার আমার, 3খানা লেটার পেলাম, ই পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো বর্ণতে, 6টা বর্ণতে। তাহলে এখানেই লেফট থেকে 6, রাইট থেকে 6, তাহলে মোট 12 হলো লেফট থেকে। তাহলে সেই বর্ণটা 12তম, কিন্তু অ্যাকচুয়াল বর্ণ কি দ্বিগুণ করতে হবে না, কারণ একটা একটা করে কেটে গেছিল, কেটে গিয়ে লেফট থেকে 12 হয়েছে। এ আর বি, এখানে একটা বর্ণ পেলাম কিন্তু দুটো বর্ণ কাজে লাগলো, তাহলে লেফট থেকে 12 মানে কি, অ্যাকচুয়াল যেতে গেলে 2 দিয়ে গুণ করলে 24 হয়ে যাবে উত্তর। তাহলে লেফট থেকে 24 মানে এক্স এর ভ্যালু সেটা, ঠিক আছে? নিলাম দেখো ডায়লগ। চলো আজকে ক্লাস এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে একটু পরেই জিকে ক্লাসে তোমাদের সাথে, সবাই একটু থেকো, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে, আজকে শুধু ওই ক্লাসটাই হবে আমার, আর কোনো ক্লাস নেই। স্যার আপনার মধ্যে বস বস ভাব আছে, বেশ। জানতাম না। চলো আর গল্প নয়। হ্যাঁ,
আর একটা কথা বলে শেষ করবো, কনফিডেন্স থাকতে হবে ওই মানুষটার মতন। কনফিডেন্স দেখেছো, একটা রবীন্দ্রসঙ্গীত না কি একটা কবিতা কি করে দিয়েছে, বোঝা গেছে? কনফিডেন্স যদি ওরকম থাকতে পারো তাহলেই তুমি মানো আর না মানো, উনি এমন একজন মানুষ যে কিছু করে দেখিয়ে দিয়েছে একজন মহিলা হয়েও, হ্যাঁ কি না? অনেক কিছু করে দেখিয়েছে, হয় খারাপ দিক হয় ভালো দিক হোক, কিছু তো করে দেখিয়েছে একজন মহিলা হিসেবে, পুরো কাঁপিয়ে দিচ্ছে একা, বোঝা গেছে? কনফিডেন্স ওরকম থাকতো, ভুল হোক খারাপ হোক যা হোক ওরকম ভাবে কনফিডেন্স লেভেল যেন ওরকম হাই থাকে অলওয়েজ, ঠিক আছে? তাহলেই কিছু করতে পারবে। কারো কোনো পরোয়া নেই, যে যা ভাবে ভাবুক, বেস্ট তো বেস্ট, একেবারে ফাড়ি দিচ্ছে না, কাঁপিয়ে দিচ্ছে তো একাই, একার সাথে পারছে না, বোঝা গেছে? একার সাথে সে যেরকম করে হোক, ছলে বলে কলে কৌশলে যেরকম করে হোক, রয়ে তো গেছে সেই 15খানা বছর ধরে, ঠিক আছে? এখান থেকে শেখার অনেক কিছু আছে। চলো, আমি আর কিছু নয়, দেখা হচ্ছে একটু পরেই। সবাই কিন্তু আজকে লাইভে আসবে জিকে ক্লাসে। ওকে, টাটা।